এইমাত্র পাওয়া বড় খবর, আজ সন্ধ্যা ৭টায় পে স্কেল গেজেটে স্বাক্ষর করবেন প্রধান উপদেষ্টা। অর্থ মন্ত্রণালয়ে চূড়ান্ত নিশ্চিতকরণ। তো দর্শক, আজকে আমাদের চ্যানেলটিতে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা শুরুতেই সাবস্ক্রাইব করে নিন, কারণ পে স্কেল, সরকারি সিদ্ধান্ত, গ্যাজেট, চাকরিজীবীদের সুবিধা অসুবিধা সকল সংক্রান্ত সব নিউজ আপনি আমাদের চ্যানেলে সবচেয়ে আগে পাবেন। তো দর্শক, সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে আজই। অর্থ মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করছে, আজ সন্ধ্যা ঠিক ৭টায় নতুন পে স্কেল সংক্রান্ত গ্যাজেটে স্বাক্ষর করবেন প্রধান উপদেষ্টা। এই স্বাক্ষরের মাধ্যমে পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ধাপে প্রবেশ করবেন। দীর্ঘ সময় ধরে পে স্কেল নিয়ে আলোচনা, আন্দোলন, বৈঠক ও অনিশ্চয়তার মধ্যে ছিলেন সরকারি কর্মচারীরা। বেতন বৈষম্য, ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় এবং পুরনো বেতন কাঠামোর সীমাবদ্ধতার কারণে এই দাবিটি সময়ের সঙ্গে সঙ্গে আরো জোরালো হয়ে উঠেছিল। আজকের পর ঘোষণায় কর্মচারীদের মধ্যে স্বস্তি ও প্রত্যাশার আবহ তৈরি হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, পে স্কেল গ্যাজেটের চূড়ান্ত খসড়া ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে। আইনগত ও প্রশাসনিক সব প্রক্রিয়া সম্পন্ন করেই আজ সন্ধ্যার স্বাক্ষরের সময় নির্ধারণ করা হয়েছে। প্রধান উপদেষ্টা স্বাক্ষরের পরপরই গ্যাজেট প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানা গেছে। আজ স্বাক্ষরের আগে গত কয়েক সপ্তাহ ধরে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এসব বৈঠকে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা, বাজেট ঘাটতি, রাজস্ব আদায়ের সম্ভাবনা, মূল্যস্ফীতি এবং ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনা সব বিষয়েই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সব দিক পর্যালোচনা করেই পে স্কেল বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন পে স্কেলে গ্রেড কমানো, পুনর্বিন্যাস, বেসিক বেতন বৃদ্ধি এবং বিভিন্ন ভাতা পুনর্নির্ধারণের সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা এই পে স্কেল থেকে তুলনামূলকভাবে বেশি সুবিধা পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে চূড়ান্ত গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত নির্দিষ্ট অঙ্ক বা কাঠামো নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তো দর্শক, এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে নিন। নবম পে স্কেল সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, এই ঘোষণা খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সরকারি দপ্তরগুলোতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেক কর্মচারী মনে করছেন এটি তাদের দীর্ঘদিনের আন্দোলনের একটি বড় অর্জন। কর্মচারী সংগঠনগুলোর নেতারা জানিয়েছেন, তারা সন্ধ্যা ৭টার স্বাক্ষরের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন এবং গ্যাজেট প্রকাশের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন। একাধিক কর্মচারী সংগঠনের পর থেকেই বলা হয়েছে, পে স্কেল গ্যাজেট স্বাক্ষর হলে চলমান কর্মসূচি ও আন্দোলনের ভবিষ্যৎ কর্মপন্থা পুনর্বিবেচনা করা হবে। অনেকেই আশা করছেন এই সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘদিনের অচল অবস্থা ও উত্তেজনার অবসান ঘটবে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, পে স্কেল বাস্তবায়নে সরকারের জন্য একটি বড় আর্থিক সিদ্ধান্ত হলেও এর ইতিবাচক প্রভাব সুদূরপ্রসারী হতে পারে। কর্মচারীদের মনোবল বৃদ্ধি পেলে প্রশাসনিক কাজে গতি আসবে, দক্ষতা বাড়বে এবং সেবার মান উন্নত হবে। একই সঙ্গে প্রশাসনের স্থিতিশীলতা ফিরে আসবে বলেও তারা মনে করছেন। বিশ্লেষকদের মতে, একটি বাস্তবসম্মত ও সময়োপযোগী পে স্কেল বাস্তবায়ন করলে সরকারের প্রতি কর্মচারীদের আস্থা বাড়বে। এর ফলে দীর্ঘমেয়াদী রাজস্ব আদায় নীতির বাস্তবায়ন এবং প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা সহজ হবে। সব মিলিয়ে বলা যায়, আজ সন্ধ্যা ৭টার প্রধান উপদেষ্টা গ্যাজেটের স্বাক্ষরের মধ্য দিয়েই পে স্কেল নিয়ে দীর্ঘ প্রতীক্ষার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হতে যাচ্ছে। এখন সবার দৃষ্টি সন্ধ্যার সেই সিদ্ধান্তমূলক মুহূর্তের দিকে। স্বাক্ষরের পর গ্যাজেট কত দ্রুত প্রকাশ হয় এবং বাস্তবায়নের প্রক্রিয়া কিভাবে এগোয় সেটি এখন দেখার বিষয়। তো দর্শক, আজকে এখানেই শেষ করছি। শেষ পর্যন্ত এসে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি
দ্রুত সাবস্ক্রাইব করে নিন, কারণ পে স্কেল, সরকারি সিদ্ধান্ত, গ্যাজেট, চাকরিজীবীদের সুবিধা অসুবিধা এসব সংক্রান্ত সব নিউজ আপনি আমাদের চ্যানেলে সবার আগে পাবেন। ধন্যবাদ।